কমিউনিস্ট পার্টিকে কখনো মিডিয়ায় দেখানো হয় না, ফলাও করা হয় না। ওই ছোট ছোট কই দল, ওই আসামা আব্দুর রব, ওই কাদের সিদ্দিকি দুটা তিনটা ভোট পায় তাদেরকে দেখায়, ওই জামাত পালিয়ে থাকে তাদেরকে দেখায়। কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের সামনের সারির নেতৃত্ব দল। কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। কমিউনিস্ট পার্টি একমাত্র, আপনারা জানেন, অনেকে হয়তো জানে না, জানিয়েও হয়তো মিথ্যা কথা বলে। কমিউনিস্ট পার্টির মুক্তিযুদ্ধের প্রধান হাতিয়ার ছিল কমিউনিস্ট পার্টি। গেরিলা বাহিনী কার ছিল? কমিউনিস্ট পার্টির। গেরিলা বাহিনী ছিল কমিউনিস্ট পার্টির, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন। গেরিলা কি আওয়ামী লীগের? গেরিলা কি বিএনপির? কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী ছিল। উদিসি ছায়ানট কার ছিল? কমিউনিস্ট পার্টি তৈরি করছে, মানুষকে গান গায়া উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধতে নিয়ে আসছে। আওয়ামী লীগ করেছে? মিথ্যা কথা। এদের ছিল সবসময় ডানপন্থী দলগুলোর মিথ্যা কথা, মিথ্যাচার ছিল যে আমরা নেতৃত্ব দিই। নেতৃত্ব এরা, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির সামনে যাইতে পারেন, তাদের নামে মামলা ছিল। পাকিস্তানরা বলছিল যে কমিউনিস্ট পার্টিকে ধরো, সেই কারণে তারা পিছনে থেকে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু তো কথা বল, শেখ মুজিবুর রহমান যতগুলো কথা বলছে কমিউনিস্ট পার্টি লিখিত করে দিয়েছিল। ওটা আপনি আজকে মঞ্চে কি কথা বলা হবে? কমিউনিস্ট পার্টির ন্যাপ মৌলানা ভাসানী এবং ফরহাদ মণি সিংহ তারা লিখে দিত যে আজকে এই মঞ্চেই কথা বলতে হবে। বঙ্গবন্ধু এত বড় ইয়ে হয় নাই যে উনি একাই এত বড় কথা বলছে। কমিউনিস্ট পার্টি তাদের পিছনে ছিল। কিন্তু ইতিহাসের পাতাটা তো আমরা ছিঁড়ে ফেলছি। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে মুক্তিযুদ্ধের যে ইতিহাসের পাতা, সে আওয়ামী লীগ আমাদের সেই ইতিহাসের পাতাটাও ছিঁড়ে ফেলছে। যার কারণে আজকের প্রজন্মরা জানে না যে কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধ কতটুকু ভূমিকা পালন করছে। আর একটা কথা হলো, কমিউনিস্ট পার্টি যতদিন ক্ষমতায় যাবে না বাংলাদেশে বা অন্যান্য দেশে, অনেক জায়গায়, আপনি শ্রীলঙ্কার সরকার কিছুদিন আগে পালিয়ে গেল বাংলাদেশের সরকারের মতো, সেই দেশে কমিউনিস্ট পার্টি বামপন্থীরা ক্ষমতায় আসবে। আপনি দেখেন না কোনো পার্শ্ববর্তী দেশ, নেপালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, চীন কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, কিউবা কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, রাশিয়া কমিউনিস্ট পার্টিতে ক্ষমতায় ছিল এবং এখনো দেখেন সে রাশিয়ার দিকে অন্যদিকে চোখটা সাহস পায় না। আপনি উত্তর কোরিয়া দেখেন না কেন কমিউনিস্ট ক্ষমতায়, আমেরিকা তাকে অনেক ভয় পায়। আর আমাদের ছোট্ট একটা দেশ, স্বাধীন, আমরা কত রক্তক্ষয়ের বিনিময়ে, মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা দেশ পাইছি। সেই আজকা ধর্মপন্থী দলগুলো আমাদের এই মুক্তিযুদ্ধটাকে তারা মানতে চায় না। তারা বলে কিসের স্বাধীনতা? বিশিষ্ট মতিউর রহমান নাকি সে খারাপ ছিল, চোর ছিল। তারা বলে এখন যে মতিউর রহমান জীবন বাজি দিয়ে পাকিস্তান থেকে বিমান নিয়ে আসতে যে মুক্তিযুদ্ধে যোগ দিবে, সেই বিমান বিধ্বস্ত হয়, তার কপাল খারাপ ছিল, মারা গেছে। আর আজকের